সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অনেকে ভোরবেলায় অনেক দূর থেকেও আপনারা এখানে আসেন আলোকায়নে। আলোকায়নকে আলোকিত করার জন্যে, নিজেকে আলোকিত করার জন্যে আপনারা এই যে কষ্ট করে আসেন, এটার জন্য আপনাদের সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা করে আপনাদেরকে ভালো লাগবে সেরকম কোনো যোগ্যতাও নেই এবং ভাবনার মধ্যেও নেই। ওই যে ভাবনাটা এত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, এত বেশি এলোমেলো, মানে সমস্ত দিক থেকে গত প্রায় 15 দিন যাবৎ যেন একটা অন্ধকারে কাটছে। এই আধার যেন দিন দিন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কিন্তু সে আধার থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, ভেতরে যে একটা আলোড়ন, সে আলোড়নকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারেন না। আমাদের মধ্যে আমরা সকলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। দেখুন, পানি আর বিষের রং যদি এক হয়, আমি কোনটা গ্রহণ করব? ভুল তো হতেই পারে। যদি ভুল হয় তাহলে বিষ খেয়ে ফেলতে পারি, আর সে বিষ আমাকে বিশ্বাস করে দিতে পারে, যেহেতু দুটোর রং এক। সেদিক থেকে আমরা বিভ্রান্ত, আমি বিভ্রান্ত। কি হচ্ছে, কি হবে, আমাদের ভবিষ্যৎ কাদের হাতে, কোথায় যাচ্ছে? আমি যখন একজন মানুষ, সাথে সাথে আমি একজন প্রেমিক মানুষ। এই প্রেমময় যে পৃথিবী, এই পৃথিবীর প্রতিটি ক্ষণ আমি আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমি সব কিছুকে উপভোগ করব, উপলব্ধি করব। এই যে উপভোগ করার, উপলব্ধি করার যে প্রত্যাশা, সেখানেও কিন্তু ব্যাঘাত হচ্ছে নানানভাবে, নানান পথে। আমরা যা কিছু বলি তা আমরা করি না, আমরা যা বিশ্বাস করি তা করি না। ম্যাক্সিমাম, এটা সত্য কথা। আপনি, আমি, আমরা প্রত্যেকে স্বীকার করতেই হবে। আমরা যা কিছু বিশ্বাস করি আমরা তা করি না। আমরা যাকে অনেক বড় মনে করি তার পথে আমরা চলি না। আমরা যে বাণীগুলি প্রচার করি সে বাণী নিজের ভিতরে ধারণ করি না। ফলে আমরা নিজেদের সাথে নিজেদের অনবরত প্রতারণা করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে বের হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সুখের ভানেই করতে পারবো, সুখ পাবো না। মেডিটেশনের ক্ষেত্রে আমাদেরকে হয়তো ওইটুকু অন্তত আমাদেরকে দিতে পারে। আমরা যদি নিতে পারি, আমরা যদি একনিষ্ঠ হই, তাহলে অন্তত এই ঘোরের মধ্যে আমার পথটা কি, কোনটা আমার আলোর পথ, আর কোন পথ আমাকে ক্রমাগত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, সে বিচার বোধ হয়তো আমাদের মধ্যে কিছু হলেও কাজ করতে পারে। গতকাল যার সঙ্গে একই খাবার একসঙ্গে ভাগ করে নিলাম, যার মুখের খাবারটা খেয়ে নিলাম, আমার মুখের খাবারটা যে নিল, কতটুকু প্রেমময় সম্পর্কে থাকলেই সেটা হতে পারে। শুধু ব্যক্তি নয়, শুধু ব্যক্তি নয়, ব্যক্তি, দেশ, সামগ্রিক সমগ্রের সাথে এই যে লেনদেন হয় সেটি ভালোবাসার। কিন্তু রাতটা গেল, ভোর হলো, আমি আর তাকে চিনি না, অস্বীকার করে বসলাম। ক্রমাগত আমরা প্রত্যেকের সঙ্গে অনবরত প্রতারণা করে যাচ্ছি। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার শক্তিটা খানিকটা হলেও আলোকায়ন, মেডিটেশন আমাদেরকে দিতে পারে। সেদিনে বলেছে, আমরা অনেক সময় খুব জাহির করি, বাহাদুরি করি, বলি যে আমি কিভাবে একা থাকতে হয়, আমি শিখেছি, আমি জানি। এই কথার প্রকারান্তরে
আমি আসলে নিজেকে একা করে ফেলছি। একা থাকার মধ্যে কোনো বাহাদুরি নাই, একা থাকার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। একা থাকার মধ্যে একটা জিনিস আছে, জগতের যা কিছু আছে সমস্ত কিছু গ্রহণ করব, আমি আবার সবার থেকে নেব এবং আমি কাউকে দেব না। আমি আমার নিজের মধ্যে নিজস্ব একটা গণ্ডির মধ্যে আমি থাকবো, কেউ আমাকে ছুটতে পারবে না। আমি কারো নই, কেউ আমার নয়, আমি সবার কাছ থেকে নেব। এ হচ্ছে একা থাকা। আমরা একা থাকবো কেন? আমরা সকলকে নিয়ে একসঙ্গে থাকবো। আমাদের পরিসরটা হবে বড়, অনেক বড়। আমরা শুধু আমাদের নিজেদেরকে একটা ক্ষুদ্র একটা বৃত্তের মধ্যে আবদ্ধ করে ফেলতে চাই। তারপর আমরা ভাবি আমি কত শ্রেষ্ঠ। আমি কেন আমার বৃত্তটাকে ক্ষুদ্র করতে করতে একদিন হয়তো মিলিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমি আমার বৃত্তটাকে বড় করতে চাই, বৃত্ত ভাঙতে চাই, ভাঙতে ভাঙতে আরো ভাঙবো। এক একটা বৃত্ত ভাঙতে ভাঙতে সেটা হয়তো বিশ্ব জোড়া হবে। আমরা সেই বৃত্ত ভাঙার যে কাজ সেটি আমরা করব। তার মধ্যে দিয়ে আছে শ্রেষ্ঠত্ব। সকলকে নিয়ে ভালোবাসা নিয়ে, যাকে ভালোবাসি ব্যক্তিগতভাবেও তার প্রতিও উদার ভালোবাসার সমস্তটুকু দিয়ে ভালোবাসাটাকেই আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা সেখান থেকে অনুভবে যে সুখটুকু নেব। আমরা দেশের প্রতি কত রকম ভালোবাসা থাকলে একজন মানুষ কত নিঃসংকোচে দাঁড়িয়ে যেতে পারে নিজের জীবন বাজি রেখে। ব্যক্তিগত প্রেমেও ভালোবাসাতেও আমরা দেখেছি তো, এসব বহু দেখেছি। এটা আমাদের ইতিহাস। সে আরব থেকে শুরু করে ভারত পর্যন্ত সর্বত্রই কত উপাখ্যান, কত উপন্যাস রচিত হয়েছে মানুষের জীবন নিয়ে, মানুষের প্রেমময় মাধুর্য নিয়ে। সেটাকে আমরা অস্বীকার করি কত সহজেই, আবার পেতেও চাই, আবার নিজের ভিতরে ছড়িয়ে রাখতে চাই। এই যে দান্দিকতা, এই যে দ্বন্দ্ব, এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে আমি সবসময় আমার বিপরীতে আমি অবস্থান করি, সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আমরা যখন কখনো আমি যখন পরিচয়হীন হয়ে যাই, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের মধ্যে যিনি হর বিচুরিতে জন্ম নিলেন, যার পিতৃ পরিচয় আড়াল করা হয়েছে, তাকে বলা হয়েছে ভগবানের সন্তান। তার মানে কি, আমরা একটা সত্যকে যখন অস্বীকার করি, আড়াল করি, যার যখন পিতৃ পরিচয় যখন থাকে না, তখন কি সে ভগবানের সন্তান হয়ে যায়? হয়তোবা যদি হয়, আমরা যদি মানি, তাহলে আমরা সকল ক্ষেত্রে কেন মানি না? আমরা সমস্ত ক্ষেত্রে কেন মানি না? তাহলে আমরা আমাদের ভেতরে এই যে মানার, এই যে সাহসটুকু, এটি আমরা অর্জন করতে চাই। আমাদের ভিতরে আমরা যে আলোকায়নে আসি, আমরা যে এখানে নিজেদের মধ্যে চর্চা করি শক্তি তৈরি করার জন্য। সে শক্তি কি? সত্যের পথে চলার শক্তি, সত্যকে স্বীকার করার শক্তি, ভালোবাসার শক্তি। যাকে আমি ভালোবাসবেন, যে দেশকে ভালোবাসবেন, ব্যক্তিকে ভালোবাসবেন, সেই ভালোবাসা যেন অকৃত্রিম, তার মধ্যে যেন কোনো ধরনের কৃত্রিমতা, জটিলতা, কুটিলতা, হীনতা না থাকে, অবাধ যেন হয়। তা যেন সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, সকল মানুষের কাছে নিঃসংকোচে বলতে পারি আমি তাকে ভালোবাসি। আমরা সেই জায়গায়, সেরকম একটি জায়গায় আমরা সকল ক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব, তৈরি করব। আমি দেখেছি সে ক্রূর হাসি, যে হাসি আমাকে অনবরত জ্বালিয়ে রেখেছে হৃদয়ের ভেতরে, ব্যর্থ প্রেমের বন্যিশিকা হয়ে এখনো জ্বলছে, অনবরতই জ্বলছে। আমরা বারবার পলাশিতে ফিরে যেতে চাই। কেন? আমরা আর পলাশি দেখতে চাই না, আমরা আর পলাশির পথে যেতে চাই না। আমরা যেতে চাই সত্য, সুন্দর, উজ্জ্বল এক আগামী ভবিষ্যৎ বিনির্মাণের পথে। আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। সবাইকে ধন্যবাদ।